আমাদেরকে বলে, হুজুর রোজা রাখতে পারি না কেন? হুজুর ক্ষুধা সহ্য করতে পারি না। সমস্যা কি? আমার ডায়াবেটিস, হুজুর আমার গ্যাস্ট্রিক, হুজুর আমার পানের অভ্যাস আছে, তো 1 ঘন্টা পর পর পান না খেলে আমার গালের অবস্থা খারাপ হয়ে যায়। অনেকে বলে হুজুর রোজা রাখতে পারি না, আমার সিগারেটের নেশা আছে। অনেকে বলে হুজুর আমি লাল পানি খাই, মানে মাঝে মাঝে মদ খাই, সহ্য করতে পারি না। যুবক কষ্ট নিবা না? সামান্য একটু পান, একটু সুপারি, একটু নেশার সহ্য করতে পারো না, ক্ষুধা সহ্য করতে পারো না। আবার তোমরাই কিন্তু বলো নবীকে আমার জানের চাইতে আমি বেশি ভালোবাসি। আর জান তো দূরের কথা, আমার নবী বলেছেন রোজা রাখা, সম রাখা। একটা রোজা রাখতে হলে 12 ঘন্টা আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়, 14 ঘন্টা 16 ঘন্টা। যেই ব্যক্তি 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা ক্ষুধা সহ্য করতে পারে না, কষ্ট করতে পারে না, সেই নবীর জন্য জান দিবে, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি? নবীর জন্য জান তো সেই দিতে পারে যে সামান্য সময়ের জন্য ক্ষুধা সহ্য করবে, মদ পানি হারাম সহ্য করবে, যখন ইফতার করবে মদিনা তার উপর রাজি হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছে তোমরা রোজাগুলো রাখবা, কারণ রোজার মধ্যে 2টা পুরস্কারের ব্যবস্থা করেছে। নবী কি পুরস্কার? নবী আমার বলে যে ব্যক্তি রোজা রাখবে স্পেশাল 2টা পুরস্কার। প্রথম হচ্ছে তার ইফতারের সময় যখন ইফতার করবা দিলটা নরম হয়ে যাবে। আপনি খেয়াল করেছেন, আপনি ফজরের পরে যেমন খাওয়াটা আপনার জন্য রোজা রাখাটা ফরজ, খাওয়া যাবে না, ঠিক তেমন ভাবে ইফতারের সময় যখন হবে তখন আর দেরি করা যাবে না, সাথে সাথে খাওয়া পান করা, খেজুর খাওয়া এটাও ফরজ। তবে আজকে থেকে মনে রাখবেন পৃথিবীর জমিনে 3 সময় খাওয়া আপনার জন্য ফরজ, আপনি খেতেই হবে। 1 নম্বর হচ্ছে আপনি যখন দেখবেন গলা শুকিয়ে গিয়েছে, এখন আর সহ্য করতে পারছি না, মনে হয় মৃত্যুর সাথে আমি লড়ে যাব, এখন এই সময় আপনাকে খেয়ে পানি পান করে জীবন বাঁচানো ফরজ। আপনি যদি বলেন হুজুর আমি যখন পানি পান করব আমার পাশে তো কোনো খাবার নাই, তবে একটা মদের বোতল আছে, যে মদটা হারাম ইসলাম, কিন্তু আপনি জীবন বাঁচানোর জন্য কোনো খাওয়া নাই, যে মদটা পান করলে কিছুক্ষণ আপনার গলার ভিতরে ঢুকলে গলাটা ঠান্ডা লাগবে, তাহলে ইসলাম বলে যতটুকু মদ পান করলে আপনার জীবনটা বেঁচে যাবে অতটুকু খাওয়া ইসলাম জায়েজ করেছে, কারণ জীবন বাঁচানোটা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। একটু জবান বলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে খাওয়া কোন সময় ফরজ? যখন ইফতারের সময় আসবে। ইফতারের সময় আপনি যদি বলেন না লেট হচ্ছে, সমস্যা নেই, আর একটু 5 মিনিট লেট হোক না, 6 মিনিট লেট হোক না, ইফতার যখন আসবে ইফতারের সময় ইফতারে মজা রোজা রাখা, উপবাস থাকা, ক্ষুধার্ত থাকা এটা ইসলাম সমর্থন করে না। ইফতারের সময় হয়েছে সাথে সাথে খাওয়া হচ্ছে ফরজ। আর 3 নম্বরে যে খাওয়াটা খাওয়া ফরজ, রাসূল যখন বলবে তুমি এই মুহূর্তে আমার সামনে খাবারটা খাও, রাসূলের নির্দেশ মেনে খাবারটা খাওয়া আমাদের জন্য ইসলাম ফরজ করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর রোজাদার ব্যক্তির জন্য 2 নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর পরে লিকায়ের রাব্বি, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। হুজুর মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে পারে নাই, তো আমি কিভাবে দেখব? আমার আল্লাহ বলে যখন জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢুকার পরে মন্ত্রী মিনিস্টারকে দেখতে হলে ধাক্কাধাক্কি করতে হয়, দেখে আমি দেখি না, মাথা সরা, শরীর সরা। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমার একটা সৃষ্টি আছে, যে সৃষ্টিটা দেখতে 1 সেকেন্ড পরিমাণ তোমাদের কষ্ট হয় না। বলো তো সেটা কি? সেটা হচ্ছে আসমানের চাঁদ। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, ধাক্কাধাক্কি করতে হয় না। চাঁদের দিকে যে একবার তাকায় মনে হয় যেন চাঁদটা আমার মাথার উপরে, মনে হয় যেন চট্টগ্রাম আমার মাথার উপরে, সিলেট আমার মাথার উপরে। আমার আল্লাহ বলে চাঁদ দেখতে যেমন কোনো টেনশন হয় না, ধাক্কাধাক্কি হয় না, আমি আল্লাহকে যখন দেখবা আমার কুদরতি সরল দেখতে কষ্ট হবে না, চাঁদের চাইতে আরো সুন্দরভাবে আমি আল্লাহকে তোমরা দিদারে নিতে পারবা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এটা চিন্তা করুন তো, ইউসুফ আলাইহিস সালামের কথা তো আমরা সবাই শুনেছি। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোণে পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে মিশর রমণীরা ওই মুহূর্তে ইউসুফকে না দেখে যদি আমার নবীকে একটা নজরে দেখতো, এদের হাত তো দূরের কথা, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, যারা পরিমাণ খবর হতো না। নবীকে যারা একবার দেখেছে এরা বাসর ঘর থেকে দৌড় দিয়ে হানজালা কোরবানি হয়ে গিয়েছে। নবীকে যারা একবার দেখেছে হযরত আমির হামজা কোরবানি হয়ে গিয়েছে। চিন্তা করেছেন আমার নবী যদি হয় এত সুন্দর, আর নবীর যিনি সৃষ্টিকর্তা রব, তিনাকে যে একবার দেখবে দুনিয়ার কোনো কষ্ট তাকে ভিন্ন মাত্র টাচ করতে পারবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।